অ্যাস্ট্রোবিডিতে আমি মোহাম্মদ মাহবুব হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাস্তুর বিষয়। আমরা যে জায়গাটায় থাকি বা আমরা যে জায়গাটায় সর্বক্ষণ একটি শান্তির এবং আরামের জায়গা বলে মনে করি সেটি হচ্ছে নিজ গৃহ। এই নিজ গৃহটা যদি আরামদায়ক, শান্তির এবং বসবাসের অনুপযুক্ত হয় তাহলে কিন্তু আমাদের সারা জীবনের ক্লান্তি, সারা দিনের ক্লান্তি সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়। অতএব আমাদের যে বসবাসের জায়গা বা বসবাসের ভূমি বা গৃহ সেটি কিন্তু শান্তিময় এবং আনন্দদায়ক হতে হবে। কিন্তু বাস্তুশাস্ত্রের আইন মোতাবেক আমরা যদি এই কিছু কিছু আইন যদি অমান্য করি বা এগুলিকে আমরা যদি অবহেলা করি তাহলে কিন্তু আমাদের নানান ধরনের সমস্যা বা বিপত্তি হতে পারে বা আসতে পারে। তাহলে আমরা বাড়ি করার আগে বা ভূমি কেনার আগে আমরা কি ধরনের জায়গা নির্বাচন করব সেটি নিয়ে মূলত আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। গৃহ নির্মাণের জন্য ভূমি কিনতে চাইলে জমি যদি বর্গাকার হয় তাহলে পরিবারের জন্য খুবই ভালো এবং খুবই শুভকর। এইরূপ জমি পরিবারের সমৃদ্ধি বৃদ্ধি করে এবং আনন্দদায়ক হয়। যদি ভূমিটা আয়তাকার হয় তাহলে দেখবেন জমির যে দৈর্ঘ্য আছে তার প্রস্থ যেন দৈর্ঘ্যের দ্বিগুণের বেশি না হয়। আয়তাকার ভূমি গৃহ নির্মাণ করলে গৃহকর্তার আয় বৃদ্ধি পায়, অসুখ বিসুখ থেকে রক্ষা পায় এবং রোগ শোক কম হয়। আপনি যে গৃহ নির্মাণ করবেন তার চার কোণা যেন 90 ডিগ্রিতে থাকে এবং গৃহসীমার কোন দিকে সড়ক আছে বা রাস্তা আছে তা জানাটা কিন্তু খুবই জরুরি। কারণ গৃহ থেকে বের হওয়ার রাস্তা কিন্তু সড়কের দিকেই কিন্তু রাখা হয়। যে ভূমি গোলাকৃতি, বক্রাকার, ত্রিভুজ আকৃতির এ সমস্ত জমি কখনোই গৃহ নির্মাণের জন্য কেনা বা নির্বাচন করা ঠিক নয়। এই সমস্ত ভূমিতে বসবাস করলে বা গৃহ নির্মাণ করলে কিন্তু নানান ধরনের বিপত্তি ঝামেলা সবসময় লেগেই থাকে। আর এ সমস্ত স্থানে গৃহ নির্মাণ করলে গৃহকর্তার নানা ধরনের সমস্যা, মামলা মোকদ্দমা, নানাবিধ দুঃখ কষ্ট সবসময় কিন্তু তাদেরকে ভোগ করতে হয়। গোমুখী ভূমি গৃহ নির্মাণের জন্য শুভ আর ব্যাঘ্রমুখী ভূমি অশুভ। এখন আমরা বুঝি গোমুখী এবং ব্যাঘ্রমুখী ভূমির আকৃতি কী বা কেমন। গৃহের প্রবেশ পথ যে দিকে রাখা হবে, যে দিকে প্রস্থ পেছনের দিকে, গৃহের প্রবেশের পথ যে দিকে রাখা হবে, যে দিকে প্রস্থ পিছনের দিকের প্রস্থ থেকে অপেক্ষাকৃত বেশি থাকে সেই ভূমি খণ্ডকেই ব্যাঘ্রমুখী ভূমি বলে বিবেচিত করা হয় এবং এই ভূমিটি অশুভ ভূমি। প্রবেশ পথের দিকে ভূমির প্রস্থ কম আর পিছনের অংশের প্রস্থ অধিক থাকে এইরূপ ভূমিকেই গোমুখী ভূমিখণ্ড বলে। তবে গৃহবাড়ি নির্মাণের জন্য বর্গাকার আয়তাকার ভূমি সর্বোত্তম বলেই মানা হয় আর গোমুখী ভূমিখণ্ডই কিন্তু গৃহ নির্মাণের জন্য বেশ শুভকর। তবে ভূমির পূর্ব উত্তর দিকটা
সামান্য নিম্নমুখী হওয়া ভালো এবং দক্ষিণ পশ্চিম দিকের অংশটা কিছু কিছু উচ্চমুখী হলে ভালো হয়। আমরা পরের ভিডিওতে আলোচনা করব সূর্যবেধি চন্দ্রবেধি বাড়ির শুভ অশুভ দিক, জলাধার, বাথরুম, নলকূপ কোন দিকে স্থাপন করা ভালো বা কোন দিকে স্থাপন রাখাটা জরুরি, এমন সব বিষয় নিয়ে আলোচনা করতে থাকবো ধারাবাহিকভাবে। আপনাদের যদি বাস্তু সমস্যা থাকে বা বাস্তু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে, তাহলে আর দয়া করে আপনারা নির্দ্বিধায় আমার এই কমেন্ট বক্সে বা কমেন্টে এসে কমেন্টে লিখতে পারেন। আমি আপনাদেরকে যথাযথ উত্তর প্রদান করার চেষ্টা করব এবং আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।